আমরা গাইব ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে মহাজন বললেন, তোমার কার জন্ম রাজারামপুরে, তোমার কার জন্ম ফলতাতে, তোমার কার জন্ম ডায়মন্ড হারবারে, সেগুলো দেখে লাভ নাই। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আচ্ছা বলো তো মায়েরা, একটা পদ্ম ফুল কোথায় ফোটে? পাকে। জলের মধ্যে, পুকুরের মধ্যে পাক থাকে, তাতে পদ্ম ফুল ফোটে। আর গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হইলেও গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না। পাইকে পদ্ম ফুল। পদ্ম ফুলটা বলতে চাইলো, দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না, কর্মটা সেই রকম করে রেখেছে। তাই তোমাদের জন্ম হোক যথা তথা, কিন্তু কর্মটি যেন ভালো হয়। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন কোথায়? নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। দেখবেন আমরা অনেক সময় মিলেমিশে নাম নিই না। ফাল্গুন মাসে যার জন্ম তার নাম দিয়ে দিই ফাল্গুনি, চৈত্র মাসে যার জন্ম তার নাম দিই চৈতালি। তেমনি অনেকজনা বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম হলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা, জাম গাছের তলায় জন্ম হলে কি হয়? ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, এগুলো আমরা করে দিয়েছি। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন মা, ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান। কেন না, কর্মটা সেরকম করেছি। তাই কর্ম যদি ভালো করতে হয় কি করতে হবে? হরিবাসরে হাত দুটি তুলতে হবে। ভগবান বলে আমি তার কাছে যাই না যে জন্য আমাকে দুহাত তুলে ডাকে না। আপনারা সবাই নাম শুনেছেন মহাভারতের যুদ্ধে। মহাভারতে যেদিন পঞ্চপাণ্ডব পাশা খেলায় হেরে গেল, ধর্মরাজ যুধিষ্ঠির যখন সবাই নিজে নিজে হেরে গেছে, তখন দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দ্রৌপদীর প্রচন্ড অহংকার, তাড়াতাড়ি দ্রৌপদীর বস্ত্র হরণ করে দাও। যখন দ্রৌপদীর বস্ত্র ধরে দুঃশাসন টানাটানি করলো, দ্রৌপদী এক হাত দিয়ে কাপড়টাকে ধরে আছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ তখন কৃপা করেছিলেন? করেন নাই। কখন করলেন? যখন সব কিছু শেষ করে গোবিন্দ চরণে দুটি বাহু ধরে ডেকে দিল, সেদিন গোবিন্দ কৃপা করলো। তাই আমরাও যদি হাত দুটি তুলতে পারি তবে তো কৃপা পাবো। তাই সবাই মিলে গাইবো, দিন গেলে হা গৌরাঙ্গ, সবাই হাত তুলে, যে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, প্রভাত কালে গৌরাঙ্গ গৌর হে। গৌর হে গৌর হে। প্রভাত কালে গৌরাঙ্গ, যে বলে একবার রে, সেজন্য আমারও হয় আমি হই তারে, সেজন্য আমারও আমি হই
আবার সে জনয়া মারো আমি হই তার। সে জানো আমারো আমি হই তার রে। হাতগুলো তোলা যাবে মায়েরা? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরি ভজ গৌরাঙ্গ উচ্চস্বর হরি বল। জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরি বল। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নাম রে। গৌর হে গৌর হে গৌর হে গৌর। बोलिए गौरंग महाप्रभु की, जगत गुरु नित्यानंद प्रभु की, अद्वैत तत्व प्रभु की, शिवास प्रभु की, गदाधर प्रभु की। কীর্তন ভালো লাগছে কি? ঠিক আছে, খুব ভালো জায়গায় আছে, খুব মন দিয়ে শুনবেন। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে গৌরের ভাব আস্বাদন করলাম। কারণ কথাই আছে, হেন নিতাই দিনী ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধরো তোমরা নিতাই রূপায়।